এগুলো কেবলটা ছিঁড়ে লাগান। এই মামলা প্রায় 10 বছর পরে বিভাগে শুনানি আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এই আমৃত্যু কারাদণ্ডের প্রেক্ষিতে মামলা শুনানির এক পর্যায়ে এই প্রশ্ন উত্থাপিত হয় নির্যাতন নিপীড়ন করে তৎকালীন ক্ষমতাধর ব্যক্তিবর্গের নির্দেশে এমন অবস্থায় করে নিয়ে যায় যে ঢাকা মেডিকেলে প্লাস্টিক সার্জারি করা হয় এবং প্লাস্টিক সার্জারি অপারেশন করে 17 দিন ধরে তিনি মেডিকেল কলেজ এবং সেই পায়ের এই অবস্থায় আজও তার ডান অংশ অবশ্যই আছে। তিনি এখন কাস্টডিতে আছেন, আমৃত্যু কারাবরণ করছেন। এবং এই প্রেক্ষাপটে তখনকার দিনে রেজিস্টার পত্রিকা, সমকাল পত্রিকা সহ সকল জাতীয় পত্রিকায় মানবাধিকার কমিশনের তখনকার দিনে চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান তাকে দেখতে যান এবং তিনি বলেন 10 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে তাকে এইভাবে হিন্দু চর্চা করা হয়। এই সব কিছুই নথিতে ছিল। এখন আমরা শুনানির সময় এসে ওই ছবি এসেছে, ওই মেডিকেল রেকর্ড এসেছে এবং আয়োর যে জবানবন্দি সেখানে তিনি স্বীকার করেছেন যে তাকে তখনকার দিনের বার্নিং ইউনিটে রেখে চিকিৎসা দিতে হয়েছিল এবং 17 দিন তাকে বার্নিং ইউনিটে রাখা হয়েছিল এবং সেখানে সাজেশন আছে যে তার পায়ের ডান পায়ের নিচে দিয়ে ইঞ্জেকশন পুশ করা হয়েছিল এবং এই কারণেই এই আয়োজন রাখা হয়েছে। আজকে তিনি মৌখিকভাবে বলেছেন, স্বীকার করেছেন, আগামী রবিবারে তাকে লিখিত আকারে তার এই সমস্ত আচরণের ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তিনি যে পার্টির ন্যায় করেন তিনি করেননি, কিন্তু তার যে জেলায় তিনি স্বীকার করেছেন, তার জেলায় তিনি স্বীকার করেছেন যে তাকে হাসপাতাল নিতে হয়েছে, তার জেলায় তিনি স্বীকার করেছেন তাকে বার্নিং চিকিৎসা করতে হয়েছে, তার জেলায় তিনি স্বীকার করেছেন যে 17 দিনের চিকিৎসার পরেও রিমান্ডের মাঝখান থেকে নিয়ে এসে তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আগে আরেকটা স্টেটমেন্ট তার পুলিশ রেকর্ড করেছে। যে স্টেটমেন্টটা পুলিশ রেকর্ড করেছে একই স্টেটমেন্ট আবার ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসেবে নিয়েছে। আমরা শুরু থেকে বলেছিলাম এই যে বাংলাদেশে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার স্টাইল, এর মধ্যে আমূল পরিবর্তন আনা প্রয়োজন। কেউ জানে না স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা, কোনো অডিও ভিডিও রেকর্ড নাই, কোনো আইনজীবী হাজির থাকে না, আসামি কোনো আইনজীবী থাকে না, তারপরেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে এই সিস্টেমে। এবং পুলিশ একটা কিছু প্রিপেয়ার করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এটা ম্যাজিস্ট্রেট সাহেবকে দেন, ম্যাজিস্ট্রেট সাহেব নির্দ্বিধায় এটাকে স্বাক্ষর করে দেন। কোথাও কোথাও এরকম দেখা গেছে। এখন আমরা যখন দাবি করেছি যে এখানে অডিও ভিডিও সংরক্ষণ করা প্রয়োজন, আসামি পক্ষের আইনজীবী থাকা প্রয়োজন এবং রাষ্ট্র